আজকে আমি রান্না করছি মুরগির মাংসের সাথে আলু। রান্নাটা শুধু খাবার নয়, এই পাতিলের প্রতিটা ফোড়ন যেন একটা করে গল্প বলে। আমার তোমার আমাদের জীবনের গল্প। এই যে মুরগি কাটলাম, তাতে মশলা মাখিয়ে দিলাম, এখন চুলায় চাপিয়ে রাখলাম। এই পুরো প্রক্রিয়াটা অনেকটা জীবনের মতো না? প্রথমে কাঁচা অবস্থায় আমরা অনেকেই বুঝি না কে কেমন, তারপর সময়, পরিস্থিতি, অভিজ্ঞতা আমাদের জীবনের আগুনের ফেলে ধীরে ধীরে মানুষ করে তোলে। ঠিক যেমন মুরগির আগুনে পরে পরে রান্না হয়, তেমনি আমরাও জীবনের আগুনে পুড়ে পরিণত হই। আজকে এই রান্না করতে গিয়ে একটা সময় খুব মনে পড়ছে। মা দুপুরবেলা রান্না করি বলতো গরম গরম খেয়ে নে। আমরা ভাই বোনরা খেতে বসতাম, গল্প করতাম, হাসি ঠাট্টা করতাম, খেতে দেরি করতাম। মা বলতো গরম গরম খেয়ে নে, তাহলে মজা পাবি। তখন বুঝতাম না, এখন বুঝি জীবনে গরম থাকতে উপভোগ করতে হয়, নয়তো অনেক কিছুই একসময় ঠান্ডা হয়ে যায়, ফিরে পাওয়া যায় না। এই যে আলু দিলাম, অনেকে ভাবে এই রান্না অতিরিক্ত, কিন্তু আমি বলি আলুই তো আসল। কারণ এই আলুর মশলার শোলে ঝোল ঘন হয়। তেমনি জীবনের অনেক ছোট মানুষ আছে যারা বাইরে থেকে গুরুত্বহীন মনে হয়, কিন্তু ওরাই আমাদের জীবনের স্বাদ বাড়িয়ে দেয়। তোমরা জীবনে নিশ্চয়ই এমন কেউ আছে যার উপস্থিতি হয়তো চোখে পড়ে না, কিন্তু একদিন সে না থাকলে বুঝবে তার আবদার কতটা বড় ছিল। এই যে ঝোল তৈরি হচ্ছে, মনে হচ্ছে রান্না নয়, যেন পুরানো দিনের স্মৃতি ফুটে উঠেছে। একটা সময় ছিল যখন দুশ্চিন্তা ছিল না, অভিমান ছিল না, শুধু ছিল এক মুঠো হাসি, একটা ভরা প্লেট আর এক কাপ পানি, সাথে দুপুরের গল্প। আজকে মানুষ দামি রেস্টুরেন্টে খায়, কিন্তু মায়ের রান্নার মতো স্বাদ আর মাটির ঘরের ছায়ার মতো শান্তি পায় না। জীবন অনেক দ্রুত পাল্টে যায়, রান্নার মতোই। কিছু মানুষ আমাদের জীবনে আসে, কিছু আবার ঝোলের মতো হারিয়ে যায়। তবে একটাই কথা, চুলার সামনে দাঁড়িয়ে আজ বুঝি সুখ মানে দামি কিছু নয়, একটা পরিপূর্ণ রান্না, একটা হাসি মুখ, আর একটা মানুষ যে বলবে আজ তুমি অনেক পরিশ্রম করছো, বসো আমি পরিবেশন করি। রান্না করাটা একটা শিল্প, তেমনি জীবন গড়াটাও প্রতিদিনের রান্না, প্রতিদিনের সংগ্রাম, একে অপরের মতোই। তাই আসুন, খাবার শুধু রান্না নয়, ভালোবাসা দিয়ে পরিবেশন করি। কারণ ভালোবাসা ছাড়া কোনো রান্না পরিপূর্ণ হয় না। ঠিক যেমন সম্পর্কে ভালোবাসা ছাড়া টেকে না, ঠিক তেমনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। আর পেজটি যদি ফলো করা না থাকে, অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সবসময় পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো। পেজের জন্য আলাদা করে কোনো ভিডিও করা হয় না, যেমন রান্না করি, যখন যেই কাজটা করি ওইটাই ভিডিও করে ছেড়ে দেই। আপনাদের ভালো লাগে কিনা জানি না, তাও ভিডিও দেখে একটা লাইক কমেন্ট করে দিবেন। সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ। জানি না সফল হতে পারবো কিনা, তবে চেষ্টা তো করতে পারি, তাই না?